আজকের দিনটা ছিল 17ই জুলাই, বোলেরোর ফাইনাল স্টেজ রিহার্সাল। পরের দিন 18ই জুলাই শো ছিল আমাদের বারাসাতেই। পৌঁছে দেখলাম অলরেডি স্টেজ রিহার্সাল শুরু হয়ে গেছে। শাওনিদি ছোটদের স্টেজ রিহার্সাল করাচ্ছিল। হ্যালো গাইস, ওয়েলকাম টু স্নেভিস্তা। আজকে আমাদের ফাইনাল রিহার্সাল। আমাদের এনার্জি দেখছো তো কতটা হাই। এরকম সারাক্ষণই আমরা এনার্জেটিক থাকি, আর তার সাথে পাগলামিটা তো আছেই। হাই গাইস, আমাদের ফাইনাল রিহার্সাল চলছে আজকে। আমরা সবাই ক্রিম একটু বিছানাটা ফ্রেশ করে আসি, কিন্তু আমরা খিদে পেয়ে গেছে এখন গাইস। আমাদের খিদে চলছে, খাওয়া করে আমরা এই যে আমাদের কোরিওগ্রাফার, এই যে আমাদের স্টেজ। এই পুচকে পুচকে বাচ্চাগুলোকে দেখছেন তো কতটা স্ট্রং। আপনারাও যদি চান আপনাদের বাচ্চাদের ডান্সে এতটা স্ট্রং আর পারফেক্ট বানাতে, তাহলে আপনারা আমাদের সাথে বোলেরোতে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার আর লোকেশনটা দেওয়া রইল। এই যে আমাদের বাবুদা, যে সব সময় সিরিয়াস। আমাদের এই দুই গার্জিয়ান, আমরা কি নাকা, আমাদের থেকেও ওপরে চলে। উঠে পড়লাম স্টেজে আমরা। আমাদেরও কিন্তু অনেক বকাঝকা শুনতে হয়, তারপরে গিয়ে একটা সুন্দর আউটপুট আমরা স্টেজে দিতে পারি। এই যে আমাদের শাওনিদি মিষ্টি হাসি দিয়ে দাঁত দেখিয়ে যাচ্ছে, কিন্তু রেগে গেলে কিন্তু খুবই ডেঞ্জারাস। এত ডান্স প্র্যাকটিস করার পর একটু ব্রেক পেলাম, তো জল তো একটু খেতেই হবে। তো এই ব্রেকে আপনাদেরও একটু বলে দিই, আমার ভিডিও যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ইনি হচ্ছেন আমাদের আরেকজন কোরিওগ্রাফার, আমাদের পিকলু স্যার। ইনি হচ্ছেন আমাদের আকাশ স্যার। ছেলেদের প্র্যাকটিস খুব জোরশোরভাবে চলছিল, তো এই ফাঁকে আমি একটু গ্রিন রুমে গিয়ে দেখলাম শাওনিদির ছেলে একা একা বসেছিল। এখানটা একা একা বসে কি করছিস বল? বসে আছিস আর কিছু করছিস না কেন? বাস আর কি, আমি জিজ্ঞেস করাতে লজ্জায় দৌড় মেরে পালালো। ইনি হচ্ছেন আমাদের আরেকজন কোরিওগ্রাফার ত্রিদীপ স্যার, যিনি এখন স্টেজ রিহার্সাল করাচ্ছেন। রিহার্সাল চলাকালীন একটু ন্যাকামো করবো না তা কি হয়? ব্যাস চলো ন্যাকামো শুরু। ইনি হচ্ছেন আমাদের বর্ণা ম্যাম, যিনি স্টেজে এখন ডান্স করছেন। আজকে রিহার্সালটা নিয়ে তোমার কি বক্তব্য? রিহার্সাল হচ্ছে, ফাটাফাটি হচ্ছে, কালকে জমে যাবে। একদম কালকে জমে যাবে তো একদম একদম। পিকলুদা বাইট দাও না, আগে বলো কেমন লাগছে তোমার? গুড, কালকের জন্য এক্সাইটেড, টেনশন সবকিছু, অনেক কিছু হয়েছে, কালকে ভালো হবে। রিহার্সাল হয়ে গেছে, তো নেক্সট ডে শো এর জন্য আমরা খুবই এক্সাইটেড। তো দেখা হচ্ছে আবার নেক্সট ডেতে। এতক্ষণ রিহার্সাল করার পর গ্রিন রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে ব্যাগ প্যাক করে জল খেয়ে তো আমরা চললাম বাড়ির দিকে। ও এটা হলাম আমি, স্নেহান ম্যাম, ফুল এন্টারটেনমেন্ট আর ড্রামায় ভরা। আজকে হলো সেই দিন, 18ই জুলাই, আমাদের শো এর দিন। সব ব্যাগ প্যাক করে চললাম রেডি হওয়ার জন্য বোলেরোর দিকে। বোলেরোতে পৌঁছে দেখলাম বাইরে আমাদের প্রপস সব রেডি হয়ে রাখা। তো আর দেরি না করে বসে পড়লাম মেকআপের জন্য। প্রথমে আমি একটু ময়শ্চারাইজার আর প্রাইমার ইউজ করে নিলাম, দেন একটু কনসিলার আমার চোখের চারিপাশে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। মেকআপ করার সময় অলওয়েজ আমি আগে আমার আই মেকআপটা ফার্স্টে করি। এবার একটা ব্রাউন শেড নিয়ে আমার আইলিডটাতে আমি ভালো করে স্মাচ করে নিলাম। আজকে আমরা স্মোকি আই করব, তাই জন্য ব্ল্যাক কাজল আর ব্ল্যাক আইশ্যাডো ইউজ করলাম। ফেসে আমি ফাউন্ডেশন স্টিক ইউজ করে নিলাম, দেন আবার ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আইব্রোটাকে একটু টাচ আপ করে নিলাম। এবার একটু হোয়াইট কাজল ইউজ করে নিলাম, যাতে স্টেজে দূর থেকে চোখগুলো একটু বড় দেখায়।
পিঙ্কি পিঙ্কি পিঙ্ক ব্লাশ, যাতে গালগুলো একটু টমেটোর মতো দেখায়। আমার মেকআপ ডান, তো আমি এবার চললাম ফুল রেডি হতে। এই যে বর্ণাদি মেকআপ করছে, তার সাথে পিকলুদা আর বাকি সবাই মোটামুটি রেডি হয়ে বসে রয়েছে। তারা ওয়েট করছে কখন স্পটে পৌঁছাবে। দেখো গাইজ, আমি ফুল রেডি হয়ে চলে এসেছি। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে আমাকে কেমন দেখতে লাগছিল। এটা ছিল আমার ফার্স্ট লুক আজকে। চলো তাহলে ঠাকুর প্রণাম করে বেরোনো যাক শোয়ের জন্য। এটা ছিল আমাদের গ্রিন রুম, আমাদের ড্রেস চেঞ্জিংয়ের জন্য। দেখুন আমাদের দেখতে কতটা প্রিটি লাগছে। এখনই আসবে আমাদের শ্রেয়া ম্যাম আমার ব্লগটাকে খারাপ করতে। তোর ব্লগ, তোর ফ্লপ ব্লগ, তোর ফ্লপ ব্লগে এটা কি হচ্ছে রে, বাজে লাগছে। এই যে আমাদের সুন্দরী শাওনি ম্যাম, কি সুন্দর লাগছে না ব্লু শাড়িতে। আমাদের ড্রেসার সমস্ত ড্রেস আমাদের এ বানায়, ভেরি গুড। আকাশ স্যার, এখানে বিঘ্ন স্যার, ফিজিক্স স্যার, সবাই আসুন। সবুজ, চলো। অল দ্য বেস্ট। এবার শোয়ের জন্য আমরা রেডি, আপনারাও আমার সাথে থাকুন। मोहब्बत छून की दरियाओं के मौजों की रवानी है। मोहब्बत यार के सजदे झुके जो वो पेशानी है।
thing must be 100 years old. Thank you so much. The end. ছোট ছোট ক্লিপ করে আপনাদের যতটুকুনি দেখানো সম্ভব ততটা দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে গাইস। বাই।